আজকের ভিডিওতে আপনাদেরকে কিবোর্ডের কিছু অসাধারণ ট্রিক্স দেখাবো যেগুলো আপনাকে কিবোর্ডের মাস্টার করে তুলবে। চলুন কথা না বাড়িয়ে সেই ট্রিক্সগুলোই দেখানো যাক। আমাদের কিবোর্ডের প্রথম ট্রিক্সটি হচ্ছে, যদি আপনি উইন্ডোজ বাটন চেপে ধরে ক্রমাগত আপনি প্লাস বাটনে চাপতে থাকেন, তাহলে আপনার কার্সরটি যে জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু জুম হতে শুরু করবে। অনেক সময় নানা প্রয়োজনে কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনের বিভিন্ন জায়গায় জুম করার প্রয়োজন হয়, আর এটা কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের কিবোর্ড থেকে করতে পারছেন। আর জুম আউট করার প্রয়োজন হলে আপনারা মাইনাস বাটনে চাপ দিবেন, তাহলে কিন্তু খুব ইজিলি এটা জুম আউট হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে কম্পিউটারের যে শর্টকাটটা দেখাবো সেটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কাজে লাগবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপে আপনি একসাথে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। সো এখান থেকে আপনি আপনার প্রসেসরের গতি দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন। স্পেশালি এখান থেকে স্টার্ট আপ নামে একটা প্রোগ্রাম দেখতে পারবেন, যেখানে আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটার চালু হওয়ার সময় বা রান করার সময় কোন কোন প্রোগ্রামগুলো নিয়ে একসাথে রান করে সেগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি অপ্রয়োজনীয় যে আপনার প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার অনেক ফাস্ট চালু হয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে আপনি আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার দেখতে পারবেন, যেগুলো আমি এখন আর নতুন করে এক্সপ্লেন করলাম না, আপনারা একটু দেখে নিতে পারেন। নানান প্রয়োজনে আমাদেরকে কিন্তু কম্পিউটারে রান প্রোগ্রামটা চালু করতে হয়, আর এটা কিন্তু চালু করা একটু মুশকিলের ব্যাপার। বাট আপনি চাইলে কিন্তু জাস্ট এই উইন্ডোজ বাটনটাকে চেপে ধরে রেখে আপনি যদি আর বাটন একটা প্রেস করেন, তাহলে দেখবেন সাথে সাথে কিন্তু আপনার রান প্রোগ্রামটা চালু হয়ে গেছে। আপনি যদি কম্পিউটারের সেটিংস অপশনে যেতে চান, তাহলে কিন্তু বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে আপনাকে কিন্তু সেটিংস অপশনে যেতে হবে। বাট আপনি যদি উইন্ডোজটাকে চেপে ধরে রেখে যদি আই বাটনে একটা প্রেস করেন, তাহলে সাথে সাথে কিন্তু আপনার সেটিংসটা অন হয়ে যাবে। আপনি যদি কম্পিউটার স্ক্রিনশট নিতে চান, তাহলে আপনি উইন্ডোজ বাটনটাকে চেপে ধরে প্রিন্ট স্ক্রিন অপশনে একটা ক্লিক দিবেন, সাথে সাথে কিন্তু আপনার একটা স্ক্রিনশট হয়ে যাবে। আর এই স্ক্রিনশট আপনি কোথায় পাবেন? আপনি মাই কম্পিউটার থেকে চলে যাবেন পিকচার থেকে হচ্ছে স্ক্রিনশট নামে একটা নতুন ফোল্ডার পাবেন, সেখানে গেলে কিন্তু আপনার স্ক্রিনশটটা আপনি দেখতে পারবেন। যদি আপনার কম্পিউটারে অনেকগুলো উইন্ডো একসাথে ওপেন থাকে আর সবগুলোকে যদি আপনি একটা একটা করে মিনিমাইজ করতে যান, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। জাস্ট আপনি এক ক্লিকের মাধ্যমে, অর্থাৎ আপনি যদি হচ্ছে উইন্ডোজ বাটনে চাপ দিয়ে ধরে তারপর যদি ডিতে চাপ দেন, তাহলে কিন্তু সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। নর্মালি আপনি যখন কোনো ফাইল ডিলিট করেন, তখন সেটা কিন্তু রিসাইকেল বিনে চলে যায়, যে কারণে অন্য কেউ এসে কিন্তু দেখতে পারে যে আপনি কোন ফাইলটা ডিলিট করেছেন। কিন্তু আপনি যদি চান যে ফাইলটা পার্মানেন্টলি আপনার কম্পিউটার থেকে ডিলিট করে দেবেন, সেটা রিসাইকেল বিনে যাবে না, তাহলে অবশ্যই আপনি সেই ফাইলটাকে সিলেক্ট করার পর আপনি শিফট চাপ দিয়ে ধরে তারপর ডিলিটে প্রেস করবেন। আর এখন যে ফাইলটা ডিলিট হবে সেটা কিন্তু মোটেও রিসাইকেল বিনে যাবে না। আপনি আপনার কাজের প্রয়োজনে নিচের টাস্ক বারে কিন্তু অনেকগুলো সফটওয়্যার সাজিয়ে রেখেছেন, বাট আপনি যদি চান যে মাউস ছাড়া শুধুমাত্র কিবোর্ড দিয়ে আপনি সেগুলোকে অন করবেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই উইন্ডোজ বাটনটাকে চাপ দিয়ে ধরতে হবে। ধরার পর আপনি যে সফটওয়্যারটাকে ওপেন করতে চান সেটা সিরিয়াল আসলে কত আসে, 1 2 3 4 যেটাই আসে সেটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটুকু অন হয়ে যাবে। বিষয়টা ইন্টারেস্টিং না? আপনি যদি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ চেপে ধরে আপনি টেপ বাটন প্রেস করেন, তাহলে দেখবেন আপনি যতগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করছিলেন সবগুলো প্রোগ্রাম কিন্তু একই ফ্রেমে দেখাচ্ছে। তখন আপনি আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটাকে ক্লিক করে কিন্তু আপনি ওপেন করতে পারেন, আর এই শর্টকাটটুকু কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগতে পারে। আপনি যদি চান যে আপনার কম্পিউটার স্ক্রিনের কোনো একটা অংশের স্ক্রিনশট নেবেন, তাহলে আপনি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এ চাপ দিবেন। এখন দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনটা কিছুটা কালো হয়ে গেছে। এখন আপনি মাউস দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন যে আসলে কোন জায়গাটুকুর স্ক্রিনশট আপনি নিতে চান। সো এইভাবে কিন্তু আপনারা কম্পিউটার স্ক্রিনের কোনো একটা সুনির্দিষ্ট অংশের স্ক্রিনশট খুব ইজিলি নিতে পারেন। আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরে তারপর ভিতে চাপ দেন। চাপ দেওয়ার পর দেখবেন আপনি আজকে সারা দিনে যতগুলা কপি করেছেন, কপি করে পেস্ট করেছেন, অর্থাৎ যতগুলা কপি করেছেন সবগুলা কিন্তু একই সাথে দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে আপনি যদি চান যে আপনার প্রয়োজন অনুযায়ী সেই কপিগুলো একটা জায়গায় পেস্ট করবেন, তাহলে কিন্তু আপনি ক্রমান্বয়ে করতে পারছেন। নর্মালি কিন্তু আপনার এটা সম্ভব ছিল না, আপনাকে একটা একটা করে কপি পেস্ট করতে হতো, বা আপনি আগে যেগুলো কপি করে ফেলেছিলেন সেগুলো কিন্তু আপনি নর্মালি দেখতে পেতেন না। বাট এই শর্টকাট কিন্তু আপনাকে সেই সাহায্যটুকু করছে। আপনি কম্পিউটারে কাজ করছেন, বাট হঠাৎ করে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। এই অবস্থায় আপনি যদি কম্পিউটারটা এইভাবে রেখে চলে যান, তাহলে হয়তো আপনার কম্পিউটার অন্য কেউ ইউজ করতে পারে। এক্ষেত্রে আপনি যদি লক করতে চান, তাহলে অবশ্যই আপনি উইন্ডোজ বাটনে চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে এল এ চাপ দিবেন, দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনটা সাথে সাথে লক হয়ে গেছে। আপনি আপনার কম্পিউটারে এমন একটা সিক্রেট বিষয় নিয়ে কাজ করছেন যেটা আপনি চাচ্ছেন যে আপনি ছাড়া কেউ যেন না দেখতে পারে, বাট হঠাৎ করে আপনার সামনে কেউ একজন চলে আসলো। এই ক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডিতে চাপ দেন, তাহলে দেখবেন যে একটা ভার্চুয়াল ডেস্কটপ চালু হয়ে গেছে। সো আপনি যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করছিলেন সেই প্রোগ্রামের কোনোটাই শো করবে না, একদম ক্লিন একটা ডেস্কটপ কিন্তু আপনার সামনে শো করবে। আর এমন অবস্থায় সেই ব্যক্তিও কিন্তু বুঝতে পারবে না যে আপনি কি নিয়ে কাজ করছিলেন। এমন অবস্থায় আপনি যদি আবার আগের ডেস্কটপে ফিরে যেতে চান, তাহলে নিচের দিকে দেখবেন টাস্ক ভিউ নামে একটা অপশন আছে,
আছে, জাস্ট এইখানে ক্লিক দিলে কিন্তু আপনার আগের উইন্ডোজটা বা হচ্ছে আপনার আগের ডেস্কটপটা শো করবে। জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি যে প্রোগ্রাম নিয়ে কাজ করছিলেন সেইগুলাই আপনার সামনে শো করছে। দিস পিসি বা মাই কম্পিউটার সেটা যদি আপনারা কিবোর্ড থেকে চালু করতে চান তাহলে অবশ্যই উইন্ডোজ প্লাস ইতে চাপ দেবেন। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার দিস পিসির যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। নর্মালি আমরা যখন একটা নিউ ফোল্ডার চালু করি তখন কিন্তু আমাদের বেশ কিছু ধাপ পেরিয়ে এই নিউ ফোল্ডারটা চালু করতে হয়। বাট ছোট্ট একটা ট্রিক্স আছে, সেটা প্রয়োগ করলে কিন্তু আপনারা খুব শর্টকাটে কিন্তু আপনারা একটা ফোল্ডার তৈরি করে ফেলতে পারেন। এই জন্য আপনি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এনে যদি চাপ দেন তাহলে দেখবেন যে একটা নতুন ফোল্ডার খুব ইজিলি ক্রিয়েট হয়ে গেছে।